হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 23। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব সাবস্ক্রিপ্ট অপারেটর ওভারলোডিং। সাবস্ক্রিপ্ট অপারেটর বলতে আমরা মূলত থার্ড ব্র্যাকেট বা অ্যারেকেই বুঝি। আমরা যখনই একটা ক্লাসের প্রাইভেট সেকশনে একটা অ্যারে ডিক্লেয়ার করি, তো এই অ্যারেটাকে আমরা যেহেতু এটা প্রাইভেট, এটা আমরা মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারি না, বা এই মেইন ফাংশন থেকে অ্যারেটার ভ্যালুটা সেট করতে পারি না। তো এটা করার জন্য আমরা একটা বাইপাস পদ্ধতি ইউজ করি। সেটা হলো এটাকে একটা ফাংশনের ভিতরে, পাবলিক মেম্বার ফাংশনের ভিতরে ইউজ করতে পারি, তারপর এটাকে আমরা মেইন ফাংশন থেকে কল করতে পারি। তো আমরা এর থেকে সহজে আমরা যদি এই অ্যারেটাকে মেইন ফাংশনের মাধ্যমে ভ্যালু সেট করতে চাই, তাহলে আমাদের যা করতে হবে তা আমাদের এই সাবস্ক্রিপ্ট অপারেটরটাকে ওভারলোড করতে হবে। তো সেটা করার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে লিখব ইন্টিজার। এখানে আমরা অ্যারেটার একটা সাইজ দিয়ে দিলাম 10। আমরা এখানে লিখব ইন্টিজার রেফারেন্স অপারেটর। তো এর আর্গুমেন্টেও একটা ভ্যালু, যেটা এর সাইজ, আমরা লিখব সাইজ। এটা রিটার্ন করবে অ্যারের সাইজ। এখন মেইন ফাংশন থেকে কি করব, অবজেক্ট 1, এখানে আমরা একটা ভ্যালু দেব 3 ইকুয়াল টু দিলাম। আমরা এখন সি আউট করব অবজেক্ট 1 নেট 3। আমরা এই মেম্বার ফাংশনটাকে এখানে ডিফাইন করেছি। তো এখন আমরা যদি এই প্রোগ্রামটা রান করাই, তাহলে আউটপুট দেখতে পাবো 2। তো এখানে কি হলো, অবজেক্ট 1 এর 3 এর জন্য একটা ভ্যালু নিল 2। এটা কিভাবে কাজ করলো, আমরা এখানে কেনই বা রেফারেন্স নিলাম, আমরা এখানে দেখলে বুঝতে পারবো। এখানে অবজেক্ট 3 এর জন্য একটা ভ্যালু সেট করলাম 2। এই অবজেক্ট 3 এর যে সাবস্ক্রিপ্ট অপারেটরটা আছে সেটার প্রেসিডেন্স এখানে ইকুয়ালের থেকে বেশি। তো আমরা যখনই এখানে লিখলাম অবজেক্ট 1 এর 3, তখন কি হলো, এই অবজেক্ট 1 এর 3 জন্য সাবস্ক্রিপ্ট অপারেটরটা কল হলো। তো আমরা যদি এখানে এই অপারেটরের জন্য এখানের অ্যারে সাইজে একটা রেফারেন্স না পাঠাই, তাহলে ও এখানেই থেকে যাবে। ও আর এই 2 ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করবে না অবজেক্ট 1 এর 3 এর মধ্যে। তো এটা করার জন্যই আমরা এখানে মূলত একটা রেফারেন্স তৈরি করলাম, যেটা এখন আমরা এখানে রিটার্ন টাইপে ইন্টিজার কেন দিলাম, কারণ আমরা এখানে যেটা রিটার্ন করব সেটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু। তো আমরা এভাবে অ্যারের প্রাইভেট সেকশনে ডিক্লেয়ার করা অ্যারের ভ্যালুটাকে মেইন ফাংশন থেকে দিয়ে দিতে পারি। তো আমরা আরো একবার যদি রিভিউ করি, আমরা এটা করার জন্য যা করলাম, আমরা এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম প্রাইভেট সেকশনে, অ্যারে 10। তো আমরা যদি এই অ্যারে 10 এর অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 3 যে কোনো ভ্যালু মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করতে চাই, সেটা আমরা ডিরেক্টলি পারবো না। সেটা করার জন্য আমরা এখানে কি করলাম, সাবস্ক্রিপ্ট অপারেটরটা ওভারলোড করলাম। সাবস্ক্রিপ্ট অপারেটরটা ওভারলোড করার জন্য আমরা রিটার্ন টাইপ হিসেবে ইন্টিজার রেফারেন্স দিলাম, কারণ এটা রিটার্ন করবে একটা ইন্টিজার। আর আমরা যদি এখানে রেফারেন্স না পাঠাই, তাহলে ও আর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করবে না, অবজেক্ট 3 এর যে ভ্যালু 2 সেটা ইনিশিয়ালাইজ করবে না, কারণ এখানে সাবস্ক্রিপ্ট অপারেটরের প্রেসিডেন্সটা হায়ার, বা এর প্রায়োরিটিটা বেশি। সেজন্য আমরা এখানে কি করলাম, একটা রেফারেন্স তৈরি করলাম, তার ফলে ও রিটার্ন করলো একটা ভ্যালু। তো আমরা এখানে একটা আর্গুমেন্ট দিয়ে দিলাম ইন্টিজার সাইজ, যে আর্গুমেন্টের মানটা এখান থেকে দিয়ে দিলাম 3, ও রিটার্ন করলো অ্যারে 3। তো অ্যারে 3 ইকুয়াল আমরা 2 দিয়ে দিলাম। তো তারপরে আমরা মনিটরে প্রিন্ট করলাম অবজেক্ট 1 3 তে যে ভ্যালুটা আছে সেটা। তো
তো এইভাবেই আমরা মূলত সাবস্ক্রিপ্ট অপারেটর ওভারলোড করে থাকি। এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।